আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে আমরা সেন্ট মার্টিন গিয়েছিলাম। তো আমরা সেন্ট মার্টিন কিভাবে গেলাম, কতক্ষণ লাগলো বা কোন শিপ দিয়ে গিয়েছি সবকিছু আজকে শেয়ার করব। আমরা প্রথমে একদিন কক্সবাজার ছিলাম, এটার ব্লগটা আমি আলাদা শেয়ার করব। তবে আগে আমি সেন্ট মার্টিনের ব্লগটা শেয়ার করতে চাচ্ছিলাম। তো আমরা সকাল 6:30টার দিকে রওনা দেই। হোটেল থেকে নুনিয়াছড়া লঞ্চ ঘাটে পৌঁছাতে আমাদের প্রায় 30 মিনিটের মতো লাগে। তো সেখানে কিছু স্বেচ্ছাসেবকরা ছিল, মানে এখানে হেল্প করার জন্য কিছু লোক ছিল যারা লাগেজ উঠিয়ে দেয়। তো এর বিনিময়ে আমরা তাকে 200 টাকা দিয়েছি, মানে তারাই চেয়ে নিয়েছে। তো আমরা নিয়েছিলাম কর্ণফুলী শিপের মেরিগোল্ডের সিটগুলো এরকম হয়। যদিও আমরা বেশিরভাগই ওপেন ডেকে ছিলাম, তো আমরা লাগেজ রেখে উপরে চলে গেলাম। আমাদের শিপের খরচ ছিল এক একজনের 3500 টাকা করে, মানে যাওয়া আসা মিলে এক একজনের 3500 টাকা করে পড়েছিল। সেখানে গিয়ে দেখলাম কারিনা কাইসার আপু উপরে বসে আছে। এছাড়াও অনেক সেলিব্রিটিদের দেখেছি। এত কন্টেন্ট ক্রিয়েটার, এত ব্লগারদের দেখে মনে হচ্ছিল যে আমি কোনো সেলিব্রিটিদের মেলায় চলে এসেছি। তো ঠিক 7:10 আমাদের শিপটা ছাড়ে। তখন প্রচন্ড রোদ ছিল, তাই বেশিক্ষণ ওখানে থাকা যায়নি। আর এখানে একটা ক্যান্টিন আছে, সেখানে ফুড মেনুটা শেয়ার করলাম। সেখানে কিছু নিতে হলে অনেক বড় লাইন লেগে যায়, আমরা দেখেছি অনেকে লাইনে দাঁড়িয়েছে। তারপর আমরা চলে গেলাম একদম উপরে। এই ভিউটা জাস্ট মারাত্মক ছিল। আমি ওয়েট করতেছিলাম পাখির জন্য, কিন্তু আনফরচুনেটলি কোনো পাখি আসেনি। সেখানে অনেকে ছবি তুলছিল, মানে পানির কালারটাকে একটু দেখেন, মাশাআল্লাহ। তারপর দুপুর 1টা বাজে আমাদের শিপটা সেন্ট মার্টিনে এসে পৌঁছায়। দেন আমরা অটো নিয়ে চলে গেলাম আমাদের রিসোর্টে। আমরা বুক করেছিলাম সি ভিউ রিসোর্ট অ্যান্ড স্পোর্টস। রিসোর্টের লিঙ্কটা আমি ক্যাপশনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই রিসোর্ট থেকে একদমই কাছে পশ্চিম বিচ, মানে রিসোর্ট থেকে বের হলেই পশ্চিম বিচে যাওয়া যায়, আমাদের দূরে কোথাও যেতে হয়নি। আমরা নিয়েছিলাম ইকো কটেজ, এখানে বিভিন্ন ধরনের কটেজ আছে, তো আমরা ইকোটাই চুজ করেছি। এই ছিল আমাদের সিম্পল একটা রুম। এই রুমের রেগুলার কস্ট ছিল 3500 টাকা, কিন্তু আমরা বার্গেনিং করে 2500 টাকায় আনতে পেরেছি। চেষ্টা করবেন বার্গেনিং করার, তাহলে অনেকটাই সেভ হয়। এখন আমি কিছু কথা শেয়ার করি, এটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। সেন্ট মার্টিনে কিন্তু কোনো বিদ্যুৎ নেই। ওখানে দিনের বেলা সোলারে চলে আর ম্যাক্সিমাম টাইমেই জেনারেটর চলে। আর আমাদের রুমটাতেও কোনো উপরে ফ্যান নেই, আমাদের এখানে একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছিল। তো যারা ফোন চার্জ দিবেন অবশ্যই জেনারেটর থাকতে থাকতে ফোনটা চার্জ দিয়ে নেবেন, আর সম্ভব হলে অবশ্যই পাওয়ার ব্যাংক সাথে নেবেন, না হলে পরে ঝামেলায় পড়তে হয়। তো আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম পশ্চিম বিচে, কারণ একটু পরেই সূর্য ডুবে যাবে, তাই তাড়াতাড়ি ওখানে চলে যাই ছবি তোলার জন্য। ওইখানে অনেক ক্যামেরাম্যানরা আছে, তাদের দিয়ে আমি ছবি তুলিয়েছি। আর সেখানে গিয়ে আজলান এত দৌড়াদৌড়ি করেছে, ও দৌড়াচ্ছে আর ওর বাবা ওর পিছে দৌড়াচ্ছে। মাশাআল্লাহ, ও অনেক এনজয় করেছে। ও কোনোভাবেই বিচের থেকে আসতে চাচ্ছিল না। এমনকি ওখানে একদল ছেলেরা ফুটবল খেলছিল, তো ও চাচ্ছিল ওদের সাথে জয়েন করতে, কিন্তু ও তো একদম ছোট, সেটা তো পারবে না। তো সেখান থেকে ওকে নিয়ে আসার পর একটা বোতল পেলো, সেই বোতল দিয়ে ও ফুটবল খেলার চেষ্টা করতেছিল। ঠিক বল যেভাবে পা দিয়ে মুভ করে সেম ভাবে ও করতেছিল। দেন আমরা ওখানে কিছুক্ষণ বসে থাকলাম, তারপর রেস্ট নিতে রুমে চলে গেলাম। বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা বের হলাম বারবিকিউ এর জন্য। এই এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল, কারণ ওখানে মিউজিক বাজছিল। আর সেই দিন ছিল ফুল মুন, মানে পূর্ণিমা। তো অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল। আর এই যে বারবিকিউ হচ্ছে, ক্র্যাব, তারপরে ফিশ, এটা মেবি কোরাল ফিশ ছিল, আর চিকেনও ছিল। তখন একদম জোয়ার চলে এসেছে আর রিসোর্টের ভিতরে পর্যন্ত পানি চলে এসেছে। আমরা ওয়েট করতেছিলাম জোয়ারটা কমার পর আমরা বিচে যেয়ে একটু বসবো। তো এই যে আমি একটু ভিডিও করে নিলাম। আমরা আসলে জানতাম না যে এগুলো দুপুরে অর্ডার করে রাখতে হয়, কারণ ওরা ম্যারিনেট করে রাখবে। তো সেদিন যেহেতু আমরা অর্ডার দিয়ে রাখিনি, তাই আমরা তেমন কোনো কিছুই অর্ডার করতে পারিনি। ইনস্ট্যান্ট শুধু চিকেন ছিল, মানে চিকেনটাই শুধু দিতে পারবে। তো তাই আমরা চিকেন বারবিকিউটাই নিলাম, সাথে পরোটা নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম জোয়ার চলে গিয়েছে আর পানিও কমে গিয়েছে। তো তখন আমরা একটা সিট বুকিং করলাম 1 ঘন্টার জন্য। তো সেখানে বসে কিছুক্ষণ এনজয় করলাম। ওয়েদার অ্যান্ড এনভায়রনমেন্টটা অনেক সুন্দর ছিল। দেন আমরা আবার রুমে চলে আসলাম। সেন্ট মার্টিনের সেকেন্ড দিন আমরা কি করেছি সবকিছুই নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।